একবার ব্রজধামে আমাদের লালার প্রিয় নন্দ বাবা তিনি পাঠ শুনছেন শ্রী গঙ্গা মায়ের মহিমা। তো গঙ্গা মায়ের মহিমাতে বলা হচ্ছে যে একবার গঙ্গা মায়ের উপর দিয়ে একটা সাপ যাচ্ছিল, তখন আমাদের গরুরজি সেই সাপটাকে আক্রমণ করেছেন। তো যখন সেই সাপটাকে কামড় দিয়েছেন তিনি, সাপটা প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছে। এবং কি হয়েছে, সাপটাকে যখন গরুরজি উঠিয়ে নিয়ে যাবেন, তখন সাপটির লেজ কি করলো, গঙ্গা মায়ের স্পর্শে ছিল। এবং বলা হচ্ছে যে এই গঙ্গা মায়ের স্পর্শ লাভ করার মাধ্যমে এই সাপটি কি করলো, তিনি চতুর্ভুজধারী বিষ্ণুরূপ ধারণ করলেন এবং ধারণ করে তিনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। তো যখন এই লীলা নন্দ বাবা শ্রবণ করলেন যে একটি সাপ, একটি ইতর প্রাণী, তিনি গঙ্গা মায়ের স্পর্শ লাভ করে ভগবত ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন, তখন নন্দ বাবার মনে ইচ্ছা জাগলো যে তিনিও গঙ্গা স্নান করবেন। তো তখন তিনি গঙ্গা স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, তৈরি হচ্ছেন। তখন এইদিকে আমাদের লালা দামোদর তিনি তার পিতাকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি আজ যাচ্ছ কোথায়? তখন নন্দ বাবা বলছেন, পুত্র আমি গঙ্গা মায়ের মহিমা শ্রবণ করেছি, এখন আমি গঙ্গা স্নান করতে চাই। এখন কৃষ্ণ বলছেন যে পিতাশ্রী, এই ব্রজধামে নাই এমন কোনো ধাম তো নেই, সমস্ত তীর্থ সমস্ত ধাম এই ব্রজধাম এই বৃন্দাবনে রয়েছে, তোমাকে কোথাও এই বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে না। এই বৃন্দাবন ধামে যমুনা যেমন রয়েছে, এই বৃন্দাবন ধামে গঙ্গা রয়েছে। তো নন্দ বাবা বলছে, না লালা তুমি ভুল করছো, এই বৃন্দাবন ধামে যমুনা রয়েছে কিন্তু গঙ্গা দেবী তো নেই এই বৃন্দাবন ধামে। তো গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য আমাকে প্রয়াগ যেতে হবে। তখন কৃষ্ণ কি করলেন, তিনি তার মন থেকে গঙ্গা মাকে আহ্বান করলেন, গঙ্গা দেবীকে আদেশ করলেন যে হে গঙ্গে, আমার পিতা তোমার জলে অবগাহন করতে চায়, তুমি আসো। তখন কৃষ্ণের আদেশে গঙ্গা দেবী কি করলেন, তিনি সে ব্রজধামে গিরিরাজ গোবর্ধনের সন্নিকটে তিনি আসলেন। তো সেই ধাম হচ্ছে মানস সরোবর নামে পরিচিত। তো আমরা বৃন্দাবন ধামে পৃথিবীর সমস্ত তীর্থক্ষেত্র আমরা লাভ করতে পারবো যদি আমরা ব্রজধামে বাস করতে পারি। হরে কৃষ্ণ।